স্ট্যান্ডার্ড ফর্ম কি হইব? তো কোশ্চেনটা অনলি ম্যাক্সিমাম আছে অলরেডি, তো ম্যাক্সিমামে থাকবো ম্যাক্স জেড ইকুয়ালস টু x1 প্লাস 5x2। এবার কনস্ট্যান্ট গুলারে আমরা ইকুয়ালিটিতে নিয়ে আই। এখানে যেমন লেফট হ্যান্ড সাইডটা কি আছে, ছোট আছে, তো লেফট হ্যান্ড সাইডের সাথে কিছু একটা আমি অ্যাড করব। সাবজেক্ট টু 3x1 প্লাস 4x2 প্লাস x3। দেন নেক্সট এখানে এই সেকেন্ড কনস্ট্যান্টে কি আছে, লেফট হ্যান্ড সাইডটা বড় আছে, তো লেফট হ্যান্ড সাইডের সাথে কি করতে হবে, সামথিং মাইনাস করতে হবে লেফট হ্যান্ড সাইড থেকে আর কি। হ্যাঁ, x1 প্লাস 3x2, দেন এখানে লিখতে পারি প্লাস 0 ইন্টু x3 লিখা দিই, আর এখানে মাইনাস x4 লিখলাম, সাথে সাথে এখানে প্লাস 0 ইন্টু x4 লিখলাম। এবার যদি আমি ওই সিমপ্লেক্স টেবিলটা যদি ফর্ম করি, দেন ইউনিট ম্যাট্রিক্স পাইতাম না, কিন্তু আমার তো লাগবে ইউনিট ম্যাট্রিক্স। তো ইউনিট ম্যাট্রিক্স যদি লাগে, দেন আমার এখানে কি করতে দিব, প্লাস একটা x5 আমার নিজের থেকে একটা ভেরিয়েবল আনতে দিব, আর এখানে প্লাস 0 ইন্টু x5 করতে দিব। এরপর এটা ইকুয়ালস টু 6, আর এটা ইকুয়ালস টু কি করলাম, 3 করলাম, আর সাথে কয়ে দিলাম যে x1 x2 x3 x4 x5 সবগুলা গ্রেটার ইকুয়ালস টু 0। আর এখানে x3 কি ভেরিয়েবল, x3 হলো গিয়া স্ল্যাক ভেরিয়েবল। তারপরে x4টা কি সারপ্লাস ভেরিয়েবল, আর x5টা আমি নিজের থেকে আনছি, x5 রকম আমি আর্টিফিশিয়াল ভেরিয়েবল, আর্টিফিশিয়াল ভেরিয়েবল। ওকে, আর সাথে আমার যেটা অবজেক্টিভ ফাংশন, এখানেও কিছু চেঞ্জেস আনতে হইব। এখানে x1 প্লাস 5x2 প্লাস 0 ইন্টু x3 প্লাস 0 ইন্টু x4, তারপরে আর্টিফিশিয়াল ভেরিয়েবল কাটা x5, তো তার করসপন্ডিং কি আইব, মাইনাস ক্যাপিটাল M ইন্টু x5। সাথে এখানে এমটা কি, ক্যাপিটাল M ইজ ভেরি লার্জ নাম্বার, ভেরি লার্জ নাম্বার। ঠিক আছে, তো এই হইলো কি আমার স্ট্যান্ডার্ড ফর্ম। এইবার এটার কি করব, আমি একটা টেবিল ফর্ম করব। দেখো স্যার ফরমেশনটা আবার বুঝালাম বানাইতে পারি না। ফরমেশনটা তোমার, শুনো, এতটুকু তো আশা করি কারো কোনো সমস্যা নাই। যে আমি কি করলাম, ফার্স্ট অফ অল ম্যাক্স জেড ইকুয়ালস টু তোমার x1 প্লাস 5x2 লিখলাম, পরের জায়গাটি খালি রাখলাম, সাবজেক্ট টু দিয়ে সেটা দেখো এখানে যেটা আছে, এখানে এখানে লেফট হ্যান্ড সাইডে কি আছে, এই ফার্স্ট কনস্ট্রেন্ট লেফট হ্যান্ড সাইডটা দেখো ছোট আছে রাইট হ্যান্ড সাইড থেকে। তো আমি লেফট হ্যান্ড সাইডের সাথে যদি কিছু একটা অ্যাড করি, ঠিক আছে, লেফট হ্যান্ড সাইডের সাথে যদি আমি কিছু একটা অ্যাড করি, ধরো x3 অ্যাড করলাম, তখন হ্যাঁ হয়তো বা 6 এর সমান হইতে পারে। তো আমি লিখতেছি এটা রাইখা দিলাম আর কি। হ্যাঁ, তারপর রাইট হ্যান্ড সেকেন্ড কনস্ট্যান্টে দেখো, সেকেন্ড কনস্ট্যান্টে তোমার লেফট হ্যান্ড সাইডটা বড় আছে, তো আমার লেফট হ্যান্ড সাইডের সাথে কি করতে হইব, সামথিং মাইনাস করতে হইব 3x2, দেন আমি এখানে মাইনাস x4 করলাম। তারপরে এটা হয়তো বা দেখো এটা 6 এর ইকুয়াল আইবো, আর এটা কার ইকুয়াল, এটা 3 এর ইকুয়াল আইলো হইলে। কিন্তু এখানে জিনিসটা কি হইতেছে, যদি এই জিনিসটা লিখে আমি ছাইরা দেই, তখন আমি ইউনিট ম্যাট্রিক্সটা পাইতাম না। আর সিমপ্লেক্স মেথডে অর বিগাম মেথডে যখন আমি সলভ করতে চাই, তখন যত যতটা ভেরিয়েবল আছে, ঠিক তত অর্ডারের আমার একটা ইউনিট ম্যাট্রিক্স পাইতে হইব। ঠিক আছে, তো এখানে দেখো ভেরিয়েবল আননোন কয়টা আছে, দুইটা, তো আমার 2x2 অর্ডারে একটা ইউনিট ম্যাট্রিক্স পাইতে হবে, কিন্তু 2x2 অর্ডারে একটা ইউনিট ম্যাট্রিক্স পাইতেছি না। এখানে এটাতে যদি আমি বক্সের মধ্যে নিয়ে আসা বসাই, তখন এখানে কি আইব, x1 এর কনস্ট্যান্ট 3 1, তারপর আইব 4 3, তারপর আইব 1 0, তারপর আইব 0 -1। কিন্তু আমার তো লাগবো 0 1ও তো লাগবো, তো এই কারণে আমরা নিচের থেকে একটা ভেরিয়েবল ইন্ট্রোডিউস করব, যারে কমু আমরা কি ভেরিয়েবল, আর্টিফিশিয়াল ভেরিয়েবল, প্লাস 0 ইন্টু x4, আর এটা প্লাস 0 ইন্টু x3। এখানে প্লাস একটা আর্টিফিশিয়াল ভেরিয়েবল x5 ইন্ট্রোডিউস করলাম, আর এখানে লিখুন প্লাস 0 ইন্টু x5। এটা একমাত্র এই কারণে করা হয়েছে যাতে আমার ইউনিট ম্যাট্রিক্সটা ফুলফিল হয়। এই যে এই দুইটা দেখো ভালো করে, এবার ইউনিট ম্যাট্রিক্সটা তোমার ফুলফিল হয়েছে। এই ইউনিট ম্যাট্রিক্সের কলামগুলো কই থাকে এটা আমার দেখা লাভ নাই, তবে কলামগুলো আইতেই হইব তোমার। বুঝা গেল নি? হ্যাঁ স্যার। এবার যে স্ল্যাক ভেরিয়েবল সারপ্লাস ভেরিয়েবল, তার কস্টগুলো সবসময় জিরো কস্টের হয়, এই কারণে 0 ইন্টু x3 0 ইন্টু x4 করছি আমরা। আর যে আর্টিফিশিয়াল ভেরিয়েবল, সে যাতে আমার কোয়েশ্চেনের মধ্যে কোনো এফেক্ট না করে, দ্যাটস ওয়াই কি করছি, আর্টিফিশিয়াল ভেরিয়েবলের লগে যে কস্টটা দিয়েছি, এটা অনেক বড় একটা কস্ট দিয়েছি, তাও নেগেটিভ কস্ট। তো সে কোনোদিন ম্যাক্সিমাইজেশনের সাথে কোনো মানে তোমার
রেজাল্টের সাথে কোনোদিন কোনো চেঞ্জেস করতো না সে। ঠিক আছে, এটার অ্যাকচুয়ালি প্রপার প্রুফ আছে, এইগুলো এলপিপির প্রত্যেকটা জিনিসের প্রপার প্রুফ আছে। তোমরা তো প্রপার প্রুফ আর মানে দেওয়া হয় না ক্লাসে, এই কারণে তোমরা একটু কনফিউশন থাকতে পারে কি। হ্যাঁ, আর প্রপার প্রুফটা যদি দিতে যাই দেন তোমার 6 মাস লিখতে দেবো শুধু এলপিপি করতে। তো এটার লিখে ব্যাটার উপর চক্রবর্তী ঘোষের বই আছে, ওই বইটা পড়তে পারো। ওই বইটা অনেক ভালো বই, এখানে সব কিছু এক্সপ্লেন করা আছে। তারপরেও যদি কোনো জায়গায় সমস্যা হয় তুমি আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। এখন যদি শুধু স্টেপ বাই স্টেপ এগুলো মনে রেখা দেবো যে এইভাবে আমার ভেরিয়েবল গুলা নিতে দিব। ঠিক আছে নিরুপমা? হ্যাঁ স্যার বুঝছি। এবার নেক্সট পেজে যাই। নেক্সট পেজে গিয়ে এসে আমার টেবিল করতে দিব। টেবিলে ভেরিয়েবল কটা লাগবে? 1 2 3 4 5। লেখাগুলো মনে আছে? লেখাগুলো জানি কিটা কিটা লিখি আমরা। এখানে লিখি সিজে মানে আমার কস্ট গুলা। তারপরে এখানে বি, এখানে α1, α2, α3, α4, α5। দেন এখানে কি আইব? এখানে আইব XB, দেন এখানে বি, এখানে সিবি। এবার এখানে তোমার কস্ট গুলা লিখুন। কস্ট গুলা কত আসলো? 1500 মাইনাস এম, 1500 মাইনাস এম। তারপরে আমি অন্য কালার ইউজ করতে দিই। তারপরে এখানে বি এর মধ্যে কি থাকবো? রাইট হ্যান্ড সাইডে যারা আছে 6 3 এখানে থাকবো জেড জে মাইনাস সি জে, জেড জে মাইনাস সি জে। দেন আলফা 1, আলফা 1 এর করসপন্ডিং কি আইব? 3 1, x1 এর যে ভেক্টরটা আর কি কলাম ভেক্টরটা 3 1। তারপরে 4 3, 4 3। দেন 0 1 0 1 0 0 মাইনাস 1 0 1। ওকে। আর এক্সবি, এক্সবি তে কি কি আইব? আচ্ছা এক্সবি করার আগে হ্যাঁ, এখানে ইউনিট ম্যাট্রিক্সের ওয়ানটা কই আছে? α3। তো এখানে আইব α3। আর ইউনিট ম্যাট্রিক্সের ওয়ানটা এখানে আছে, মানে এখানে আইব α5। আর এখানে কত হইব? x3। এখানে কত হইব? x5। দেন এখানে কত? 0। আর এখানে কত? মাইনাস এম। বুঝা গেল? এবার নেক্সট চলো স্টেপ বাই স্টেপ করি। তো জেড জে মাইনাস সি জে করলে কত হইব? জেড জে এর ভ্যালু জানি কেমনে বের করি আমরা? সিবি ইনটু আলফা জে।
এইভাবে তো বাই করি সামেশন অফ সিবি ইন্টু আলফা জে, মানে 0 ইন্টু 3 0, তারপরে প্লাস মাইনাস এম ইন্টু 1 মানে মাইনাস এম। তো এখানে আসবো মাইনাস এম মাইনাস 1, দেন এখানে কত হইব মাইনাস 3m মাইনাস 4, আর ইউনিট ম্যাট্রিক্স এর এলং সবসময় 0 হইব। minus ইউনিট 5. হ্যাঁ এটা 5 হইব না, আচ্ছা 5 5 এখানে 5 করে দাও, 3m মাইনাস 5 মাইনাস 3m মাইনাস 5। আচ্ছা এটা লেখাটারে আমি একটু লেখতাছি এখানে আবার, এখানে হইব মাইনাস 3m মাইনাস 5, দেন ইউনিট ম্যাট্রিক্সের কলামের রেসপেক্টে সবসময় 0 হইব, এটা আর ক্যালকুলেশন করার দরকার নাই। এখানে কত হইব, এখানে হইব ক্যাপিটাল এম। তো সবথেকে মানে নেগেটিভের সাইডে সবথেকে বড় কেটা আছে মাইনাস 3m মাইনাস 5, মানে এমনিতে ভ্যালু সবথেকে ছোট আর কি। এই বরাবর আমি ঢুকুন। এবার টেবিলটা ফর্ম করে লাই সবার আগে, আরে এটার নিচে নিচে টেবিল ফর্ম করে লেবা, এমনি টান দিয়ে আসলে নিচে নিচে টেবিল ফর্ম করে লেবা। এরপর আমরা বাইর করুন কি এলিমেন্ট। কি এলিমেন্টটা যদি বাইর করতে যাই কি করুম আমরা, 6 রে ডিভাইড করুন 4 দিয়ে সেটা, 3 রে ডিভাইড করুন 3 দিয়ে সেটা। 6 রে ডিভাইড করে যদি 4 দিয়ে সেটা দেন 1 পয়েন্ট সামথিং হয়, আর 3 রে 3 দিয়ে ডিভাইড করলে কত হইব 1। তো এটা আমার কি এলিমেন্ট হইব। এবার কি এলিমেন্ট নেক্সট কাজ কি, নেক্সট কাজ হলো কি এলিমেন্ট দিয়ে সেটা এই কি এলিমেন্টের রোটারে পুরাটারে ডিভাইড করা, ডিভাইড করে সেটা এখানে লেখা। তো আমি যদি ডিভাইড করি এটা কত হইব 1, দেন 1/3 1 0 মাইনাস 1/3 আর লাস্টে 1/3। আর এর আগে আমরা দেখো কি এলিমেন্ট তো এটা না, তো তার করসপন্ডিং ইউনিট ম্যাট্রিক্সে 1 কই আছে, এখানে আছে। তো এইটা আমার বাইরে হয়ে যাবে, এটা আউটগোয়িং ভেক্টর। এবার এটা যদি আউটগোয়িং ভেক্টর হয় তো তারে নেক্সট ইয়েতে নেক্সট টেবিলে তারে পুরোপুরি বাদ দিয়ে দিলে পারো, এটা করার দরকার নেই, কারণ তার উপরে কি আছে মাইনাস এম আছে, তো এটারে আর লেখার দরকার নেই। 3 দিয়ে যখন ডিভাইড করুন তো পাইলাম এখানে 1, এখানে 1/3, এখানে 1, এখানে 0, এখানে মাইনাস 1/3। তারপর আমার উপরের ইয়েটা লাগবো না, রোটা লাগবে। তো উপরের রোটা যখন বাইর করুন তখন আমি একটা ফর্মুলা বলতে কি আমি টুয়ে দিচ্ছিলাম যে এইভাবে করবা, ওল্ড ওল্ড রো মাইনাস সামথিং ইন্টু নিউ রো। ওল্ড রোটা কত আমার 6 3 4 1 0, আর নিউ রোটা কত 1 1/3 1 0 মাইনাস 1/3। এবার থার্ড পজিশন 1 2 3 এখানে 0 আনতে দিব, মানে কি করবা মাইনাস 4 দিয়ে মাল্টিপ্লাই করে দেবো। ভ্যালুটা কত হইব এখানে 2, এখানে কত হইব রে 3 3 9 মাইনাস 4 মানে 5/3, এখানে আইব 1 আর এখানে আইব 4/3। এই ভ্যালুগুলো এখানে লিখা দাও, এখানে 2, এখানে 5/3, এখানে 0, এখানে 1, এখানে 4/3। ওকে, এবার ইনপুট ভেক্টর হইল তোমার আলফা 3 টা ঢুকলো, আউটগোয়িং ভেক্টর হইল তোমার আলফা 5। তো আলফা 2 টা লিখলাম এখানে আলফা 5 এর জায়গায়, আলফা 3 হইল এজ ইট ইজ, এটা x3 হয়ে গেল, এটা কত হইল x2। এবার আলফা 2 এর উপরে কস্ট কত 5, আলফা 3 এর উপরে কস্ট কত ওই আগের 0ই। তো আবার যদি আমি জেড জে মাইনাস সি জে করি, এখানে জেড জে মাইনাস সি জে, এটা কি হইব, তো এখানে 5/3 minus 1 that means positive, 5/3 minus 1 that means 2/3, তো এটা তো হলো 2/3
দেন 5 মাইনাস 5 দ্যাট মিন্স 0, এটা 0 হইবই, এটাও 0 হইব, আর এখানে তো লেখার দরকার নাই। আর এখানে কি হইব, -5/3, এটা একমাত্র আইলো। দেখো তো কোনো সমস্যা আছে কিনা। এইটুকুতে কারো কোনো ধরনের ডাউট থাকলে আমাকে বলো। এবার নেগেটিভের সব থেকে বেশি নেগেটিভ কই আছে, সব এখানে -5/3 একমাত্র নেগেটিভ আছে, এই বরাবর ঢুকলাম, এখানে এটা কি এলিমেন্ট হইতে পারতো না, এটা একমাত্র কি এলিমেন্ট হইব, এটা আমি বক্স করে দিলাম, ঠিক আছে। তো আমার নেক্সট কাজ কি, নেক্সট স্টেপে আমার কাজ হলো কি, আচ্ছা এটার সাথে আউটগোয়িং ভেক্টরটা বের করুন, এটার করসপন্ডিং তোমার ইয়ে কি আছে, ইউনিট ম্যাট্রিক্সে 1 এখানে আছে, মানে এটা আমার বাইরে হইব। এবার নেক্সট স্টেপে যাই আমি, এগুলো সব মুছে দিলাম। এটা আনসারটা কত? হ্যাঁ, আনসারটা সলিউশনটা কি? সলিউশনটা হলো x1 = 0, x2 = 3/2। সেটা কোন কোয়েশ্চেনটা বানাইতেছো? এটা তোমার পেজ নাম্বার 211 এর কোয়েশ্চেন নাম্বার 19 এর 1, এক্সারসাইজ পেজ নাম্বার আমার আবারও বলছি 211 এর কোয়েশ্চেন নাম্বার 19, ইউজ। হ্যাঁ হ্যাঁ ট্রাই করছিলাম, মিলছে না। মিলছে না? মানে আগে ট্রাই করছিলাম। আচ্ছা দেখো তো এবার মিলবো নি, দেখি আমরা মিলাইতে পারিনি আমরা। আচ্ছা এখানে পুরো মামলা জেড জে মাইনাস সি জে, তো তোমরা একটু ক্যালকুলেশনটা ট্রাই করো, দেখো হ্যাঁ যে ক্যালকুলেশন কোনো জায়গায় রং হইতাছে কিনা না, কারণ অনেক সময় এক ক্যালকুলেশন লিগে পুরো কোয়েশ্চেন দেখবা তোমার সলভ করতে অসুবিধা হবে। আচ্ছা নেক্সট এখানে নেক্সট স্টেপে কি করব আমরা, যারা ঢুকাইলাম করে আমরা আলফা 4, আচ্ছা বাইরে হইলো কেটা আলফা 3, আলফা 4 ঢুকাইলাম, আলফা 3 বাইরে হইলো নাকি। হুম, এখানে x 4 আইলো, x2 রইলো, তারপরে এখানে আচ্ছা যদিও আলফা 4 এখানে আলফা 2 x4 x2, দেন আমরা কি করুম, ফার্স্ট অফ অল আলফা 4 ঢুকাইলাম, আলফা 3 বাইরে হইলো, আচ্ছা আলফা 2 ঢুকাইলাম, আচ্ছা ঠিক আছে। 4/3 দিয়ে ডিভাইড করতে হবে না, 4/3 দিয়ে ডিভাইড করা মানে কি, তার 3/4 দিয়ে মাল্টিপ্লাই করা, এখানে কত হইব 3/2 আইব, এখানে কত হইব 5/4 আইব, এখানে 0, এখানে 1 না 1 না 3/4, আর এখানে 1 2, 5/4 0, 3/4 1। আচ্ছা আর নেক্সট আমার কাজ কিটা, ওল্ড রো মানে 1 1/3 1 0 -1/3, নিউ রো 3/2, তারপরে 5/4 0 3/4 1, সামথিং দিয়ে মাইনাস করতে হবে না, কোন জায়গাটা এক দুই লাস্টের জায়গাটাতে 0 আসবে। x2 এর মানটা কত বুঝছো জানি? হ্যাঁ x2 হ্যাঁ, x2 এর মানটা কত আইছে? x2 মানটা এসে তোমার 3/2। হুম, ঠিক আছে। তোমার আইছে, হ্যাঁ আচ্ছা এটা যদি ক্যালকুলেশনটা করি 1 প্লাস হাফ মানে আইব 3/2,
তারপরে এখানে আইবো কত আইবো রে এখানে 1/3 যদি কমন নিয়ে নেই তখন কি আইবো 1 প্লাস 5/4 5/4 মানে 9/4 1/3 ইন্টু 9/4 মানে 3/4 এখানে আইবো তোমার 1 এখানে আইবো 3 থেকে 1/4 আর এটা তো 0 এই ভ্যালুগুলো এখানে লিখি আমরা 3/2 3/4 1 1/4 লাস্ট এখানে 0 তো এইটার করসপন্ডিং 0 আইবো এইটার করসপন্ডিং 0 আইবো আর এখানে আলফা 4 এর ইয়ে কত জানি কত 0 আলফা 2 এর ইয়ে কত জানি 5 আমি যদি করি এখানে কত হইব 3 5 15/4 15/4 মাইনাস 1 15/4 মাইনাস 1 মানে আলটিমেটলি আইবো কি 11/4 11/4 আইলো এটা আর এখানে কত আইবো 5/4 এটা কত আলফা 1 আলফা 2 আলফা 3 না 5/4 এটা শুধু আইবো 5/4 হ্যাঁ সব পজিটিভ আইবো তো হিয়ার এতটুকু আমার 3 নাম্বার স্টেপে আমার optimality condition satisfy হলো so here all zj minus cj greater equals to 0 therefore optimality condition is satisfied so therefore solution is x1 এর ভ্যালু তো আমি পাইলাম না এটা হইব 0 আর x2 এর ভ্যালুটা কত হইব 3/2 আর ম্যাক্সিমাম অফ z ইকুয়ালস টু কি হইব তোমার x1 x2 ভ্যালুটা নিয়ে আসলে এখানে বসায় দাও বসালে কত হইব 0 প্লাস 5 ইনটু 3/2 দ্যাট মিন্স 15/2 এখানে आंसर আইব 15/2 তো এইটাই বইয়ের মধ্যে তোমার অ্যানসার দেওয়া আই থিংক মিল গেল ঠিক আছে তো এই হইল গিয়া তোমার চার্ট এন্ড টেকনিক মানে বিগ এম মেথডে কি করব আমরা স্ট্যান্ডার্ড ফর্মে নিয়ে আসি না আমরা এইভাবে যেখানে যেখানে তোমার ওই ইউনিট ম্যাট্রিক্স বানানোর লেগা আমার নিজের থেকে কিছু ভেরিয়েবল ইন্ট্রোডিউস করব তাহলে কোনো আমি আর্টিফিশিয়াল ভেরিয়েবল আর তারার লেগা ওই অবজেক্টিভ ফাংশনে কস্ট আমি কত সেট করে দেব -m সেট করে দেব যেখানে m হলো গিয়া অনেক বড় একটা কি নাম্বার ঠিক আছে সমস্যা আছে নাকি তারপরে তো তোমার সিমপ্লেক্স মেথডের মধ্যে সলভ করবা জাস্ট এখানে একটু চেঞ্জেস আছে যে আমার যেই মানে ভেক্টরটা আমি বাইর করুম তার করসপন্ডিং যদি -m থাকে তে ওইটার আর কাজ না করলেও হইব ওই কলাম বরাবর তুমি বা ওই ভেক্টরে তুমি নেক্সট আর ইনক্লুডিং না করলেও হইব এবার নেক্সট আমরা স্টার্ট করি চলো দেখো ডুয়ালিটি তো বিগ এম মেথড গেল সিনট্যাক্স মেথড গেল এবার নেক্সট একটা চ্যাপ্টার স্টার্ট করি ডুয়ালিটি তো লেখো ডুয়ালিটি ডুয়ালিটি মানে কি শোনো অ্যাকচুয়ালি বেসিক্যালি এই জিনিসগুলো আইতাছে তোমার সব এলপিপি ফরমেশন থেকে হ্যাঁ তোমারে একটা ওয়ার্ড প্রবলেম দেওয়া হইব এই ওয়ার্ড প্রবলেম রে ধরো এমন ভাবে দেওয়া হইলো যে সামথিং একটা ম্যানুফ্যাকচারার কোম্পানি এই কোম্পানিতে তুমি কিছু ম্যানুফ্যাকচার করলা এবার তোমার প্রফিটটা কি দিব ম্যাক্সিমাম দিব এইভাবে তোমার কোয়েশ্চেন দিয়ে দিব তো তুমি এই কোয়েশ্চেনটারে ম্যাক্সিমাম অফ ধরো ওই প্রফিটটা দিয়ে সেটা ম্যাক্স প্রফিট দিয়ে সেটা তুমি কনস্ট্যান্ট নিজের থেকে রেডি করে সেটা এটা সলভ করতে পারো তারপর ম্যাথামেটিশিয়ানরা দেখলো যে আমরা প্রফিট ম্যাক্সিমাম না করে সেটা আমরা যদি এমন করি যে
আমার মানে ম্যাটেরিয়াল যেগুলো লাগলো এটা যদি আমি মিনিমাম ইউজ করতে পারি, তখন সেম মানে ম্যাক্সিমাইজেশন প্রফিট করে সেটা যে রেজাল্টটাই আমি যদি ম্যাটেরিয়াল যদি মিনিমাইজ ইউজ করে সেটা যদি প্রবলেমটা ধরা করি, তখন আমার রেজাল্টটা সেমই আই। ঠিক আছে, মানে মুদ্রা কথা হইল গিয়া কোনো ম্যাক্সিমাইজেশন প্রবলেম রে আমি যদি মিনিমাইজেশন প্রবলেমে যদি কনভার্ট করি, তখন গিয়া সেটা আলটিমেটলি রেজাল্টে কোনো এফেক্ট হয় না। বা কোনো মিনিমাইজেশন প্রবলেম রে যদি আমি ম্যাক্সিমাইজেশনে কনভার্ট করি, তখনও দেখি যে আলটিমেটলি রেজাল্টের কোনো প্রবলেম হয় না। ঠিক আছে, আর ওই জিনিসটারে কোয়া হয় ডুয়ালিটি। মানে তোমার গিভেন কোয়েশ্চেন দেওয়া আছে ধরো ম্যাক্সিমাইজেশনে, তুমি এটারে কনভার্ট করলা মিনিমাইজেশনে, তারপরে তুমি এটারে সলভ করলা। ঠিক আছে, বা তোমার গিভেন কোয়েশ্চেন দেওয়া মিনিমাইজেশনে, তুমি এটারে কনভার্ট করলা ধরো ম্যাক্সিমাইজেশনে, তারপরে এটারে তুমি সলভ করলা, এটারে কোয়া হয় ডুয়ালিটি। এবার এই ডুয়ালিটির কোয়েশ্চেন মানে ডুয়ালিটিতে চেঞ্জ করার লিগা আগের মতো এমন না যে ম্যাক্সিমাইজ দিলে তুমি মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করে মিনিমাইজ করবা, মিনিমাইজ দিলে মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করবা ম্যাক্সিমাইজ করবা, এমন না। অ্যাকচুয়ালি ভেরিয়েবলটাও পুরাটা চেঞ্জ হয়ে থাকা। তো ম্যাথামেটিশিয়ানরা এটারও একটা স্ট্যান্ডার্ড ফর্ম দিয়েছে যে তোমার যদি এই ফর্মে থাকে তো ডুয়ালিটিতে চেঞ্জ করে তোমার এমন ফর্মে আইব, আর তোমার যদি মিনিমাইজেশন টাইপ থাকে তখন ডুয়ালিটিতে ফর্ম করে তোমার এমন টাইপের আইব, মানে ম্যাক্সিমাইজেশন এই টাইপের আইব। তো এটা নিয়ে সেটা আজকে আমরা একটু স্টাডি করব। ঠিক আছে, তো এখানে কয়েকটা জিনিস তোমার মনে রাখতে হইব। হ্যাঁ, যেমন সিমপ্লেক্স মেথডের স্ট্যান্ডার্ড ফর্ম আমরা যে করছিলাম, এই স্ট্যান্ডার্ড ফর্ম এখন ভুলে দাও। এখন ডুয়ালিটির লিগে আমরা অন্য ধরনের একটা ফর্ম একটু মনে রাখুন লাগবে। যেমন সিমপ্লেক্স মেথডে তোমরা মনে আছে কিনা না, ওই ইয়ে নাম জানি কিটা ডান দিকে যে রিকোয়ারমেন্ট এলিমেন্টস গুলো আছে এটা কোনোদিনও নেগেটিভ হইতে পারতো না, কিন্তু ডুয়ালিটিতে রিকোয়ারমেন্ট এলিমেন্ট গুলা নেগেটিভও হইতে পারে। তুমি তোমার সুবিধা মতে রিকোয়ারমেন্ট এলিমেন্ট গুলা পজিটিভ হইব নাকি নেগেটিভ হইব এটা ডিসাইড করবা। ঠিক আছে, তো এখানে লেখো যে আরেকটা কথা এটাও কয়ে দিই যে তোমার ডুয়ালিটিতে তোমার যে গিভেন কোয়েশ্চেন দিব এটারে কওয়া হয় প্রাইমাল কোয়েশ্চেন। ওকে, বা প্রাইমাল প্রবলেম। আর চেঞ্জ করার পরে তুমি যেটা আনবা এটারে কওয়া হয় ডুয়াল প্রবলেম। তো আমরা এখানে প্রাইম প্রবলেম লিখতেছি, তার করসপন্ডিং আমরা এখানে ডুয়াল প্রবলেম লিখতেছি। ডুয়াল কিচ্ছু না, একদম ইজি, একদম ইজি, জাস্ট অল্প কত একটু দেখে রাখো, একদম ইজি এটা। হ্যাঁ, তো প্রাইমাল সরি প্রাইম না প্রাইমাল। এবার প্রাইমাল প্রবলেমের চেহারাটা কেমন হইব দেখো, সবসময় এই চেহারাটাই থাকতে হইব। আমি স্ট্যান্ডার্ড চেহারা একটু ইলাবোরেট করে দিতেছি। আর এখানে লেখা রাখো উপরে ম্যাক্স টু মিন, ম্যাক্সের থেকে আমরা মিনে যাইতেছি, এরপর আবার লিখে দেবো আমি মিন টু ম্যাক্স। ওকে, তো ধরো এমন আছে সে ম্যাক্স z equals to say c1x1 plus c2x2 plus so on plus cnxn। তারপরে সাবজেক্ট টু দিয়ে সেটা a11 x1 a12 x2 plus so on plus a1n xn লেস ইকুয়ালস টু b1। এখানে সব সময় লেস ইকুয়ালস টু টাইপ থাকবো। তোমার যদি গেটার ইকুয়ালস টু হয় তুমি মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করে এটারে লেস ইকুয়ালস টু নিয়ে নিতেই দিব। ঠিক আছে, তারপরে a21 x1 প্লাস a22 x2 প্লাস so on প্লাস a2n xn লেস ইকুয়ালস টু b2। তারপরে এমন করতে করতে a31x1 a32x2 এমন করতে করতে লাস্টে এসে a m1x1 a m2x2 plus so on plus a mnxn less equals to b কত দিব m, এখানে m কিন্তু স্মল m। ঠিক আছে, x1 x2 so on
এক্স এন গ্রেটার ইকুয়াল টু 0। এটা হলো তোমার প্রাইমাল প্রবলেমের চেহারাটা। ম্যাক্সিমাইজেশন টাইপ থাকলেও এই টাইপের থাকতে হবে, ঠিক আছে। আর এটা ডুয়ালটা কি হইব? ডুয়ালটা হইব গিয়ে তোমার মিনিমাম ডাব্লিউ ইকুয়ালস টু, ভেরিয়েবল চেঞ্জ হয়ে গেল, দিলাম এটারে ডাব্লিউ। এই রিকোয়ারমেন্ট ভেক্টর মানে লেস ইকুয়ালস টু দিয়ে আসলে যে বি1 বি2 ডট 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 করতে করতে আপ টু বিএম, এইগুলো হয়ে যাবো এবার আমার কস্ট ম্যাট্রিক্স, মানে এই কস্ট এলিমেন্টগুলো এবার এইগুলো হয়ে যাবো। মানে তোমার এখানে মিন ডাব্লিউ করে সাথে তুমি লিখবা বি1 ভি1 প্লাস বি2 ভি2 প্লাস সো অন প্লাস বিএম ভিএম, ঠিক আছে। এবার সাবজেক্ট টু দিয়ে সেটা এই x1 এর যে ফার্স্ট কলামটা এটা আয়া পড়বো তোমার রোতে আয়া পড়বো। এখানে কি হইব? a11 v1 প্লাস a21 v2 প্লাস সো অন প্লাস a m1 v m গ্রেটার ইকুয়ালস টু c1। এই c1 আসলে কি দেখো তো, এই c1 আসলে এই x1 এর যে তোমার কস্টটা, x1 এর করসপন্ডিং যে কস্টটা এটা লিখতেছি তোমার এখানে c1। তারপর সেকেন্ড রো সেকেন্ড কলামে আয়া পড়বো a12 v1 প্লাস a22 v2 প্লাস সো অন প্লাস a m2 vm গ্রেটার ইকুয়ালস টু c2। এমন করতে করতে a লাস্টটা কি তা 1n v1 প্লাস a 2n v2 প্লাস সো অন প্লাস a mn vm গ্রেটার ইকুয়ালস টু cn, যেখানে v1 v2 ডট 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 vm গ্রেটার ইকুয়ালস টু 0। এই হলো গিয়ে এটা ডুয়াল প্রবলেম। দেখো তো জিনিসটা একটু মানে বুঝতে পারছো নি? একটু ভালো করে দেখো। প্রাইমাল প্রবলেমটা এই চেহারা আসলো, সেম টু সেম এই চেহারায় থাকতে হইব। আর ডুয়াল প্রবলেমটা তোমার এই এই ম্যাক্সিমাইজেশনের লেখা আমার ডুয়াল প্রবলেমটা এইভাবে আমি ক্রিয়েট করব। বিডি এর দেখো, জায়গায় সি এখানে বসছে। হ্যাঁ আমার এইভাবে মনে রাখো যে তোমার এখানে যে কস্ট গুলা যেমন c1 c2 এবং এইগুলো হলো কস্ট এলিমেন্ট। এই কস্ট এলিমেন্ট গুলা কই যাবো? এই রিকোয়ারমেন্ট ভেক্টরের দিকে যাবো। আর রিকোয়ারমেন্ট ভেক্টরের যেটা প্রাইমাল প্রবলেমে যেটা রিকোয়ারমেন্ট ভেক্টরের এলিমেন্ট গুলা এটা আয়া পড়বো কস্টে, এই যে কস্টে আয়া পড়লো, ঠিক আছে। তারপরে তো ওই ভি1 দিকে তা এক্স এর জায়গায় ভিডি বসে এটা বুঝছো? হ্যাঁ v1 v2 এটা নতুন ভেরিয়েবল আর কি। আগের ভেরিয়েবল x1 x2 দিয়ে ইন্ট্রোডিউস করলাম, এখন নতুন ভেরিয়েবল v1 v2 দিয়ে ইয়ে করব আর কি, ঠিক আছে। আর কিছু না, তুমি x1 x2 দিতে পারো, তবে না দিয়ে আসে নতুন ভেরিয়েবল, যেহেতু পুরো চেহারাটাই পাল্টে গেছে এই কারণে নতুন ভেরিয়েবল দিলাম। তারপরে এইখানে কনস্ট্রেইনের মধ্যে কি হইতেছে, কনস্ট্রেইনের কলামগুলা রোতে কনভার্ট হয়ে গেছে, রো গুলা কলামে কনভার্ট হয়ে গেছে। তো এখানে যদি একটা জিনিস তুমি লক্ষ্য করো, এখানে এই প্রাইমাল প্রবলেমে দেখো যে টোটাল n ভেরিয়েবল আর m আসলো কনস্ট্রেইন, ঠিক আছে না। nটা ভেরিয়েবল আসলো দেখো, x1 x2 এমন করতে করতে nটা ভেরিয়েবল। আর নাম্বার অফ কনস্ট্রেন্টস কত? এটা ফার্স্ট কনস্ট্রেন্ট সেকেন্ড কনস্ট্রেন্ট যেমন করতে করতে mটা কনস্ট্রেন্ট। আর ডুয়ালে গিয়ে আসলে কি হইছে? ডুয়ালে হইছে টোটাল m ভেরিয়েবল আর n কনস্ট্রেন্ট, ঠিক আছে। এবার এটা যদি আমি একটু শর্ট ফর্মে লিখতে চাই, তখন কি হইব? তোমার প্রাইমাল প্রবলেম ম্যাক্স z ইকুয়ালস টু c x, ঠিক আছে, সাবজেক্ট টু a x less equals to b x greater equals to 0। আর ডুয়ালে কি থাকে এটা কি সেটা
that is equal to bx আর a transpose ডুয়ালে গেছে এই জিনিসটা হয়ে যাচ্ছে তোমার that is equal to c মিন w ইকুয়ালস টু বি বি, ঠিক আছে না? এই জিনিসটা তো হইছে না, বি বি ভি হইলো নাকি বি ড্যাশ ভি হইলো, আমি কইতাছি বি ড্যাশ ভি। আচ্ছা এখানে এর আগে এটা এটা শেষ করি আমি। ওয়্যার সি মানে কিটা, সি হইলো যে তোমার b তো আসলে কলামে এটা দেবো রোতে দেবো হ্যাঁ, আসলে সি ট্রান্সপোজ আসলে দেবো কিন্তু রোতে, সি রোতে, সি ওয়ান সি টু এমন করতে করতে সি এন। আমি বিটা কথা বলতেছি আগে তো বিটা তোমার কলমে আসলো এটা হইলো এক্সট্রা ক্যাপিটাল এটা জানি কিটা আসলো। সকাল থেকে গলাটা এত ব্যথা করতেছে। এ ওয়ান এন এ এম ওয়ান। সাগাও লং দিয়া আরে এটাই করবো লং কালকে দিয়া সাগাও কালকে তোমার রাত্রেবেলা। আমাদের এখানে বসলো হয়তাম আরে কালকে অ্যাকচুয়ালি রাত্রেবেলা 10টার দিকে ঠান্ডা খাইলেছিলাম, ওই কারণে গলা ওখানে একটু খসখস করতো। এই গরমে তো কোল্ড ড্রিঙ্কস খাওয়া একদম ঠিক না, কিন্তু খাইয়া লাইছি কিটা গরম, সবাই খাইতে আসতো আমিও লগে খাই দিলাম। এই নো, এটা ঠিক আছে না? দেখো তো এই লেফট হ্যান্ড সাইডে যেটা লিখছি এটা ঠিক আছে না? সি ওয়ান আমার এটা আসলো না, এক্স আমার এটা হইব, কারণ এই কারণে তো সি আর এক্স যদি মাল্টিপ্লাই করি তখন গিয়ে সেটা এটাই নি, এই চেহারাটা আইব। একটু ভাবো, ভাইবা দেখো, ঠিক আছে না? তারপরে এ আমার ম্যাট্রিক্সটা এটা হইব, এক্সটা আমার এটা হইব, তখন গিয়ে সেটা এ ইন্টু এক্স করলে আমার লেফট হ্যান্ড সাইডে আমি এইগুলা পাবো, এই সবগুলা। আর রাইট হ্যান্ড সাইডে কি আছে, বি ওয়ান বি টু ডট ডট বি এম, তো এটাতে আমি এই কলাম ম্যাট্রিক্সে লিখতে পারবো। তো এইবার কি হইব, মিন ডাব্লিউ দিয়ে সেটা আমরা এখানে কি করুম, বি ওয়ান ভি ওয়ান বি টু ভি টু এমন করে আমো তো। এর মানে এই বিটার ট্রান্সপোজ দিতে হইব, মানে মুদ্রা কথা হইলে গিয়ে এইভাবে আইব না, বি ওয়ান বি টু এমন করতে করতে বি এম, আর সাথে এখানে আইব তোমার বি ওয়ান বি টু এমন করতে করতে বি এম, তখন কি আসলে মাল্টিপ্লাই করে সেটা বি ওয়ান এই জিনিসটাই পড়বে, মানে ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশন টেস্ট। এই জিনিসটা লিখলাম। আর নেক্সট আমার কি হইব, সাবজেক্ট টু দিয়ে আসলে এখানে একটু চেঞ্জেস আইব। চেঞ্জেসটা কি দেখো, আমার প্রাইমাল প্রবলেমে ফার্স্ট রোটা ডুয়াল প্রবলেমের ফার্স্ট কলাম হয়ে যাবে কনস্ট্যান্টে, প্রাইমাল প্রবলেমে সেকেন্ড রোটা ডুয়াল প্রবলেমের সেকেন্ড কলাম হয়ে যাবে, মানে প্রাইমাল প্রবলেমে যে কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স আসলো এটা পুরাটা ট্রান্সপোজ হয়ে যাবো। এখানে কি হইব, সাবজেক্ট টু এ ড্যাশ বি গ্রেটার ইকুয়ালস টু সি, সি এটা ড্যাশ হয়ে যাবে, কারণ সি তো এমনি আইব না, কলাম ম্যাট্রিক্স হিসেবে আইব। দেখো তো এই জায়গাটা কারো কোনো সমস্যা আছে কিনা না, যদি সমস্যা থাকে আমাকে বলতে পারো। এটা তো এই অক্ষণ যেটা লিখলাম এটা ততটা না বুঝলেও কোনো সমস্যা নাই, চিন্তা করো না। তবে ওই প্রথম জায়গাটা বুঝছো আর কি, এটা না বুঝলেও কোনো সমস্যা নাই, এটা পরীক্ষার আমরা ইয়েতে কোয়েশ্চেন সলভিং এ কোনো এফেক্ট করতো না, এক 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 দুইটা থিওরামে জিনিসটা কাজে লাগবে। তবে এইটা এটা খুব বেশি ইম্পর্টেন্ট যে আমি প্রাইমাল থেকে কিভাবে ডুয়ালে গেলাম, ঠিক আছে? আর এখানে লিখা দাও ওয়্যার বি ইকুয়ালস টু ভি ওয়ান ভি টু সো ওয়ান বি, এই হলো গিয়ে আমার প্রাইমারি টু ডুয়াল। তো এখানে কিছু কিছু জিনিস আমরা লক্ষ্য করতে পারি, তো এক দুইটা পয়েন্ট যেগুলো লক্ষ্য করতে পারি, ফার্স্ট হইল গিয়ে তোমার নাম্বার অফ ভেরিয়েবল ডুয়ালে যেটা আছে আর প্রাইমালে যেটা আছে, এখানে একটা জিনিস কি লক্ষ্য করা যায় যে প্রাইমালে যতটা কনস্ট্রেইন ডুয়ালে ঠিক ততটা ভেরিয়েবল, আর ডুয়ালে যতটা কনস্ট্রেইন প্রাইমালে ঠিক ততটা ভেরিয়েবল। এই প্রবলেম এই ইয়েটা লক্ষ্য করা যায়। তো আমরা এক দুইটা নোট লিখালাই যেগুলো আমরা এখানে অবজার্ভ করতে পারছি। তো নোট ওয়ান, নাম্বার অফ ভেরিয়েবল, number of variables in the dual is equal to
নাম্বার অফ ভেরিয়েবল ইন দ্য প্রাইমাল প্রবলেম, আর উল্টাটা হইব, হ্যাঁ, এন্ড ভাইস ভার্সা। তারপরে নাম্বার 2 এটা লক্ষ্য করা যায় যে আমি যখন, আচ্ছা এটা তোমার যদিও এটা কোয়েশ্চেনটা সলভ করা হইতো না, তো যখন সলভ করুন তখন জিনিসটা বুঝতে, আচ্ছা নোটের জায়গাটা এখন আপাতত খালি রাখো, এটা পরের পেজে আইতেছে। আমরা প্রথমে একটা এক্সাম্পল নিয়ে আনি, তখন গেছে নোটটা লেখা আরো মানে ভালোই বলবি। একটা এক্সাম্পল নিয়ে নিতে হবে, সিম্পল এক্সাম্পল নিতে দিই। চলো এটা লেখো যে কি প্রবলেম নেওয়া যায়। আমরা বুঝতে বুঝামো, আমরা আমো ম্যাক্সিমাইজ থেকে মিনিমাইজে, ম্যাক্সিমাইজ টু মিনিমাইজ না, ম্যাক্সিমাইজ টু মিনিমাইজ। ম্যাক্সিমাইজ টু মিনিমাইজ, আচ্ছা এটাই নিই। তো কোয়েশ্চেন হলো গিয়ে ফাইন্ড dual problem of the given problem. প্রবলেমটা হইল গিয়ে ম্যাক্স z equals to 6x1 minus 3x2 subject to 3x1 plus 2x2 less equals to 25, তারপরে x1 plus 2x2 less equals to 16, তারপরে x1 greater equals to 4, আর লাস্টেরটা হইল গিয়ে x2 greater equals to 3, আর এখানে আবার লাস্টে বলছে যে x1, x2 greater equals to 0। তো এই হইল গিয়ে আমার ডুয়াল প্রবলেম। এই ডুয়াল প্রবলেমে, সরি এটা হইল প্রাইমাল প্রবলেমটা, তো এই প্রাইমাল প্রবলেমে আমার ডুয়াল প্রবলেমে কনভার্ট করতে হবে। এবার এটার সাথে প্রথমে আমার স্ট্যান্ডার্ড প্রাইমাল প্রবলেমের সাথে কম্পেয়ার করি এটারে। স্ট্যান্ডার্ড প্রাইমাল প্রবলেমে কি কইছে দেখো, আমার টাইপটা ম্যাক্সিমাইজ থাকতে হইব, হ্যাঁ ম্যাক্সিমাইজ আছে, সাথে আমার কনস্ট্যান্ট গুলা যেগুলো আছে সবগুলা লেস ইকুয়ালস টু টাইপের থাকতে হইব। কিন্তু এখানে কনস্ট্যান্ট দুইটা গ্রেটার ইকুয়ালস টু আর দুইটা লেস ইকুয়ালস টু। তো আমার ফার্স্ট টার্গেট হইল গিয়া গিভেন প্রবলেমটারে আমি আমার প্রাইমাল প্রবলেমে কনভার্ট করা, মানে আমার যে প্রাইমাল প্রবলেমের যে স্ট্যান্ডার্ড ফর্মটা আছে ওইটাতে আমার কনভার্ট করতে হবে, ঠিক আছে? কনভার্ট করতে হলে আমি কি করব, তো লেখো এখানে সলিউশন, এখানে লিখতে দেব সলিউশন। given problem can be written as max z equals to 6x1 minus 3x2। আচ্ছা থাক, এটা যেমন আছে তেমনই লিখলাম। এবার সাবজেক্ট টু দিয়ে আসলে এখানে একটু চেঞ্জ করতে হবে, সাবজেক্ট টু 3x1 প্লাস 2x2 লেস ইকুয়ালস টু 25, কোনো সমস্যা নাই, লেস ইকুয়ালস টু আছে এখানে। তারপরে x1 প্লাস 2x2 লেস ইকুয়ালস টু 16, এখানে কোনো সমস্যা নাই। এবার এখানে দেখো গ্রেটার ইকুয়ালস টু 4 আছে, কিন্তু আমার যে প্রাইমাল প্রবলেমে আমি ডুয়ালে নিয়ে গেছি ওই প্রাইমালের স্ট্যান্ডার্ড ফর্মে সবটি লেস ইকুয়ালস টু থাকতে হবে কনস্ট্যান্ট। তো আমার এখানে কি করতে হবে, আমার এখানে করতে হবে মাইনাস x1 প্লাস এখানে 0 ইন্টু x2 দিয়ে দিলে দিতে পারো, আর নাইলে তোমার যদি মনে হয় যে দেওয়ার দরকার নেই তুমি ডিরেক্টলি করতে পারবা।
লেস ইকুয়ালস টু -4 আর এখানে আমি 0 ইনটু x1 দিলাম -x2 লেস ইকুয়ালস টু -3 আর সাথে বাকিটা x1, x2 গ্রেটার ইকুয়ালস টু 0। তো দেখো তো এই জিনিসটা বোঝা গেল কিনা। আমি আমার গিভেন কোশ্চেনটারে স্ট্যান্ডার্ড প্রাইমাল ফর্মে আনলাম, ম্যাক্সিমাইজেশনের যে প্রাইমাল ফর্ম আছে এই প্রাইমাল ফর্মে আনলাম। এবার আনার লেগা কি করতে হইছে, আমার কনস্ট্যান্ট গুলা সব কি হইতে হইব, লেস ইকুয়ালস টু টাইপের হইতে হইব। এখানে দুইটা কনস্ট্যান্ট লেস ইকুয়ালস টু টাইপের আছে, দুইটা গ্রেটার ইকুয়ালস টু টাইপের আছে। তো যদি গ্রেটার ইকুয়ালস টু টাইপ আছে এটা আমি মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করে লেস ইকুয়ালস টু টাইপে নিয়ে গেলাম। ঠিক আছে, তো এবার আমি ডাইরেক্ট ডুয়াল ফর্মুলা লিখা দিই এবার। তো এখানেই লিখি আমি নিচে, এখানে কি লিখুন যে dual problem of the primal problem is dual problem of the primal problem is এখান থেকে এই যাও, হ্যাঁ, যে এই লাইনের পরে এখানে আমি লিখলাম বলে আর কি, এইখান এই দিয়ে আমি এখানে লিখতেছি, এখান থেকে এখানে আইবো আর কি, হ্যাঁ। আচ্ছা, তো ডুয়ালটা যদি আমি করি প্রথমে তো আইবো মিন w ইকুয়ালস টু, এবার তোমার রিকোয়ারমেন্ট ভেক্টর যা আছে 25, 16, -4, -3 ইডি আইবো তোমার কি কস্ট এলিমেন্ট হিসেবে, কারণ এটাই তো করছিলাম আমরা। এই দেখো, এই b1 v1, b2 v2, bm vm। তো আমি এখানে এই জিনিসটা লিখুন, এখানে কত দিব 25 v1, তারপরে প্লাস 16 v2 -4 v3 -3 v4, এটা লিখলাম। তারপরে সাথে কিটা আমার ফার্স্ট এই কনস্ট্যান্ট গুলার ফার্স্ট কলাম হয়ে যাবো গা ফার্স্ট রোতে কনভার্ট। তো এখানে কি হবে, সাবজেক্ট টু দিয়ে সেটা 3v1, তারপরে প্লাস v2 মাইনাস v3, এটা লেস ইকুয়ালস টু টাইপ আসলো, ওখানে আসবো গ্রেটার ইকুয়ালস টু, গ্রেটার ইকুয়ালস টু দিয়ে কি হইব c1, c1 মানে আমার কস্ট এলিমেন্টের প্রথম এলিমেন্টটা 6। আর নেক্সট কি হইব, এখানে সেকেন্ড কলাম আয়া পড়বো সেকেন্ড রোতে, মানে 2 2 0 -1। তো এখানে 2v1 প্লাস 2v2, তারপরে প্লাস 0v3 লেখা লাভ নাই, মাইনাস v4 গ্রেটার ইকুয়ালস টু -3। ঠিক আছে, আর সাথে v1 v2 v3 v4 গ্রেটার ইকুয়ালস টু। তো দেখো তো কারো কোনো সমস্যা আছে কিনা না, আমি প্রাইমাল থেকে ডুয়ালে কনভার্ট করে দিলাম। কোনো সমস্যা আছে কেউ? আশা করি নাই। এবার নেক্সট নেক্সট পেজ আয়ো। নেক্সট পেজ হলো গিয়া আমি যেমন মিনিমাইজ থেকে ম্যাক্সিমাইজ থেকে মিনিমাইজে কনভার্ট করছি, একইভাবে তুমি মিনিমাইজ থেকে ম্যাক্সিমাইজেও কনভার্ট করতে পারো। তো এখানে লেখো এবার সেম আগের মতোই, এখানে প্রাইমাল প্রবলেম, আর তার করসপন্ডিং এখানে ডুয়াল প্রবলেম। এখানে হইব গিয়া তোমার মিনিমাম টু ম্যাক্সিমাম, মিনিমাম টু ম্যাক্সিমামে কনভার্ট। ঠিক আছে, তো মিন z equals to c1 x1 plus c2 x2 plus so on plus cn xn। subject 2 কইয়া সেটা a11 x1 plus a12 x2 plus so on plus a1n xn। এবার greater equals to b1,
এবার কিন্তু চেঞ্জ হয়ে গেছে এটা, হ্যাঁ কনস্ট্যান্ট দেখো আগে লেস ইকুয়াল টু আসলো তোমার যখন এটা প্রাইমাল প্রবলেমটা যখন ম্যাক্সিমাইজেশন টাইপ আসলো তখন এটা লেস ইকুয়াল টু আসলো, প্রাইমাল প্রবলেমটা যখন মিনিমাইজেশন টাইপ আছে এটা কিন্তু গ্রেটার ইকুয়াল টু হয়ে যাবে। a12 x2 x1 a22 x2 plus so on plus a2n xn গ্রেটার ইকুয়াল টু b2, এমন করতে করতে am1 x1 plus am2 x2 plus so on plus amn xn greater equals to bm। এখানে তো আছে x1 x2 so on xn greater equals to 0। এবার এটা ডুয়াল প্রবলেম কি হইব, ডুয়াল প্রবলেম হইব ম্যাক্স w ইকুয়ালস টু আগের মতোই সেম b1 v1 প্লাস b2 v2 প্লাস so on প্লাস bm vm, আর সাবজেক্ট 2 দিয়ে সেটা কি হইব a11 v1 plus a21 v2 plus so on plus a m1 vm less equals to c1, then a 21 v21 না এটা 1 2 এ দেবো এবার a12 v1 plus a22 v2 plus so on plus a m2 vm less equals to c2, আর লাস্ট এমন করতে করতে আমার লাস্ট কলামটা মানে a1n v1 plus a2n v2 plus so on plus a mn vm less equals to cm, যেখানে v1 v2 so on vm যেটা equals to 0। ঠিক আছে, তো এটা আগের মতোই তোমার এবার প্রাইমালে মিনিমাইজেশন টাইপ আছে, দ্যাটস ওয়াই কনস্ট্যান্ট গুলা গ্রেটার ইকুয়াল টু টাইপ, আর তোমার ডুয়াল প্রবলেমটা ম্যাক্সিমাইজেশন হয়ে যাবে যেখানে কনস্ট্যান্ট গুলা লেস ইকুয়াল টু টাইপ হয়ে যাবে। ঠিক আছে, তো এখানে দেখো মিনিমাইজেশন প্রবলেমে তোমার গ্রেটার ইকুয়াল টু টাইপের আছে, তো এখানে যদি কোনো কারণে যদি একটা লেস ইকুয়াল টু টাইপ হয় তাহলে কিন্তু মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করে গ্রেটার ইকুয়াল টু টাইপে কনভার্ট করে দিব। হ্যাঁ, তো একটা কোশ্চেন সলভ করে লাই, তারপর আমরা ওই নোটের মধ্যে আইতাছি। তো কোশ্চেন হইল গিয়া ধরো এই টাইপের find dual of minimum z equals to 3x1 minus 2x2 plus 4x3 subject to 3x1 plus 5x2 plus 4x3 that equals to 7, তারপরে 6x1 plus 5x2 plus 3x3 that equals to 4, then 7x1 minus 2x2 minus x3 less equals to 10, তারপরে x1 minus 2x2 plus 5x3 less এটাও কি দেখা দাও আচ্ছা 7, তারপর কি less equals to 10, তারপর আবার greater equals to, এটা greater equals to 3, আর লাস্ট হলো গিয়া 4x1 plus 7x2 minus 2x3 এটা greater equals to 2, আর এখানে x1 x2 x3 greater equals to 0। তো এটা তুমি এবার ডুয়াল ফর্মটা আমারে বাইর করে দাও, করো আগের মতো করো। তো প্রথমত এটারে দেখো মিনিমাইজেশন টাইপ আছে, তো মিনিমাইজেশনের ওই স্ট্যান্ডার্ড প্রাইমাল ফর্মে তুমি নিয়ে আসো, তারপরে গিয়ে ডুয়াল বাইর করার চেষ্টা করো।
এই করতে পারতেছো নি? হ্যালো, দেখো সলিউশন, the primal of the given problem, the primal of the given problem is, দেখো আমার given প্রবলেমটা কিন্তু মিনিমাইজেশন টাইপ, হ্যাঁ। তো মিনিমাইজেশন টাইপ হলে কি হয় জানি, মিন জেড ইকুয়াল টু, প্রথমে তো যা আছে তা লিখলাম, 3x1 মাইনাস 2x2 দেন প্লাস 4x3। আর আমার যদি মিনিমাইজেশনের টাইপ হয় তখন কনস্ট্যান্ট গুলা সবগুলা গ্রেটার ইকুয়াল টু টাইপের হইতে হয়। তো এখানে কিছু গ্রেটার ইকুয়াল টু কিছু লেস ইকুয়াল টু আছে, যেগুলা গ্রেটার ইকুয়াল টু আছে এটা তো আছে, আর যেগুলা লেস ইকুয়াল টু এটা আমি গ্রেটার ইকুয়াল টু তে কনভার্ট করুম বাই মাল্টিপ্লাইং উইথ মাইনাস 1। তো কি লিখব, 3x1 প্লাস 5x2 প্লাস 4x3 greater equals to 7, then 6x1 plus 5x2 plus 3x3, আচ্ছা এখানে তো সরি এটা, এটাও গ্রেটার ইকুয়াল টু 4 দিয়েছে তারা, তো সমস্যা নাই। দুটোটা কি গ্রেটার ইকুয়াল টু 4 দিতে? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কোশ্চেনটা একটু দেখে নেই আমি আরেকবার। হ্যাঁ গ্রেটার ইকুয়াল টু 4, সমস্যা নাই। চলো গ্রেটার ইকুয়াল টু 4, এর পরেরটা লেস ইকুয়াল টু 10 দিছে, এটারে আমরা কি করি, মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করি, মাইনাস 7x1 প্লাস 2x2 প্লাস x3 greater equals to minus 10, then x1 minus 2x2 plus 5x3 greater equals to 3, lastly 4x1 plus 7x2 minus 2x3 greater equals to 2। আর এখানে আইবো x1 x2 x3 greater equals to 0। হ্যাঁ, আমি given কোশ্চেনটারে কি করলাম, আমার স্ট্যান্ডার্ড প্রাইমালে আমি কনভার্ট করলাম। এবার গিয়ে এটা ডুয়েল বাই করব। এবার লেখো ডুয়েল অফ দিস প্রবলেম। আচ্ছা আমি এইদিকে না করলে সেটা এই জিনিসটা মানে এখানে করলাম হইলে, এখানে আমি এইদিকে করতেছি আর কি। হ্যাঁ, ডুয়াল অফ দিস প্রবলেম, ডুয়াল অফ দিস প্রবলেম ইজ, আচ্ছা ডুয়ালে কি হইব, আমার মিনটা হয়ে যাবো ম্যাক্স, ম্যাক্স ডাব্লিউ ইকুয়ালস টু, তো ম্যাক্স ডাব্লিউ কোয়েশনে কি লিখব আমি, এখানে যেই রিকোয়ারমেন্ট ভেক্টরে যে এলিমেন্টগুলো আছে এটা এবার আমার এজ এ কস্ট এলিমেন্ট হিসেবে। তো কত হইব, 7v1 প্লাস 4v2 মাইনাস 10v3, তারপরে প্লাস 3v4 প্লাস 2v5। ওকে, আর সাবজেক্ট 2 দিয়ে সেটা কি আইব, সাবজেক্ট 2, একটু ধরো, হ্যালো হ্যাঁ কো, হ্যাঁ ইনভার্স, না না সেকেন্ড, প্রথম চ্যাপ্টারটা এটা একটু কনফিউশন আছে এখন অবধি, অনেকে কয় আছে অনেকে কয় নাই। এটা থাকবো আর কি, পরে দিয়ে আমি নাইলে পড়াই দেবো, অসুবিধা নাই। কিন্তু তুমি তুমি আইতো না? ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, অসুবিধা নাই, তুমি নেক্সট ডেটে শোনো, নেক্সট ডেট তো তোমার 6:30, ঠিক আছে, সন্ধ্যা 6:30 কিন্তু মঙ্গলবারে। আরে কি বারে জানি, বৃহস্পতিবার, ও বুধবার, বুধবার, হ্যাঁ তুমি এক কাজ করো, তুমি 5:30টার সময় আসবে, তো আমি তোমার 1 ঘন্টা আগের থেকে ইডি করাই দেবো, ঠিক আছে? তো তুমি এটা নিয়ে কোনো টেনশন নিও না, হ্যাঁ। 3v1 হয়ে গেল, 3v1 প্লাস 6v2 মাইনাস 7v3 প্লাস v4 প্লাস 4v5 লেস ইকুয়ালস টু 3। আর দেন কি বল, সেকেন্ড কলামটা এ বলবো সেকেন্ড রোতে, দ্যাট মিন্স 5v1 প্লাস 5v2 প্লাস 2v3 মাইনাস 2v4 প্লাস 7
v5 এটা লেস ইকুয়াল টু হয়ে যাবে তোমার -2। আর লাস্টের এটা আমি এখানে লিখতেছি, এখানে লেখার তো পসিবল হইতেছে না, তো আমি সাইডে দিয়ে সেইখানে লিখতে চাইতেছি 4v1 plus 3v2 plus v3 plus 5v4 minus 2v5 less equals to কত দেবো আমার 4। আর যেখানে v1 v2 v3 v4 v5 all are greater equals to 0। তো এই জিনিসটা দেখো তো বোঝা গেল কিনা, কারো কোনো ধরনের ডাউট আছে? বুঝি গেল। আচ্ছা, তো এইটা তো গেল। হ্যাঁ, এবার এখানে দেখো কি আছে, যে তোমার গেটার ইকুয়ালস টু টাইপের যদি থাকে দেন আমরা লেস ইটারে লেস ইকুয়ালস টু টাইপে কনভার্ট করছি, লেস ইকুয়ালস টু টাইপের থাকলে এটারে আমরা গেটার ইকুয়ালস টু টাইপে কনভার্ট করছি। এইবার ধরো এমন কেস যদি আয়া পড়ে যে কোনো একটা কনস্ট্যান্ট ইকুয়ালস টু আছে, তো তখন কি করুম? আর যদি এমন ধরনের কেস আয়া পড়ে ধরো কোনো একটা ভেরিয়েবল আনরেস্ট্রিক্টেড করে দিছে, তখন আমরা কিভাবে জিনিসগুলো হ্যান্ডেল করব? নেক্সট আমার এই টপিকটা নিয়ে এসে আমরা ডিসকাস করি। বেশি না, আর দুইটা ইয়ে আছে তোমার, মানে ডুয়ালের হাউ টু কনভার্ট ইনটু ডুয়াল শেষ হয়ে যাবো ভাবি। দেন দেন নেক্সট ডেটে আমরা কোয়েশ্চেন সলভ করা স্টার্ট করবো। আচ্ছা, এখানে যেই প্রপার্টি গুলো আমরা এখানে দেখছিলাম নোটগুলা, এগুলো আমি দেখতেছি যে ডুয়ালে কি হয়। প্রাইমালে যেমন এখানে এই কোয়েশ্চেনটা দেখি কয়টা ভেরিয়েবল আছে? 3টা। কনস্ট্যান্ট কয়টা আছে? 5টা। ডুয়ালে গিয়ে সেটা ভেরিয়েবল কয়টা জায়গা? 5টা। আর কনস্ট্যান্ট কয়টা জায়গা? 3টা। এর মানে নাম্বার অফ ভেরিয়েবলস কনভার্ট হয়ে যাবে নাম্বার অফ কনস্ট্যান্টস এ, আর নাম্বার অফ কনস্ট্যান্ট কনভার্ট হয়ে যাবে নাম্বার অফ ভেরিয়েবলস, মানে ভাইস ভার্সা। ঠিক আছে? তারপর সেকেন্ড থিং হইল গিয়া, তুমি যখন কোনো একটা প্রবলেম রে নিজের প্রাইমাল প্রবলেমে, স্ট্যান্ডার্ড প্রাইমাল প্রবলেমে কনভার্ট করতে চাও, তখন গিয়া সেটা এই ডাইন দিকে রিকোয়ারমেন্ট ভেক্টরগুলা সবসময় পজিটিভ হইতে হইব এমন কোনো কথা নাই। এটা পজিটিভও হইতে পারে, নেগেটিভও হইতে পারে, আমি আমার কোশ্চেনের অ্যাকর্ডিং এটারে চেঞ্জ করতে পারি। ঠিক আছে? তো নেক্সট এটাই লাগবা, যেটা কিটা লিখুন, the elements of the requirement vector not necessarily all positive, the elements of the requirement vector bracket are not necessarily positive, are not necessarily positive। হ্যাঁ, আর আরো লেখা দিই যে আমার রিকোয়ারমেন্ট ভেক্টর গুলা কি হয়ে যাবে, একটা রিকোয়ারমেন্ট ভেক্টর আরেকটার কস্ট প্রাইসে কনভার্ট হয়ে যাবে, তাই তো? in one problem the elements of the requirement vector in one problem are respective prices in the objective function, in the objective function of the other problem, of the other problem। ঠিক আছে? মানে একটা প্রবলেমের রিকোয়ারমেন্ট ভেক্টর আর একটা প্রবলেমের কস্ট প্রাইসে কনভার্ট হয়ে যাবে। দেন আর কি কোন যায়? আচ্ছা, আর এখান থেকে এটাও কোন যায় যে এখানে যে আমার রো ইয়েগুলা যে আসলো, রো কোফিশিয়েন্ট গুলা যে আসলো এখানে, যেমন প্রথম এই কোশ্চেনে দেখো, এই কোশ্চেনের রো কোফিশিয়েন্ট গুলা কনস্ট্যান্টের ক্ষেত্রে রো কোফিশিয়েন্ট গুলা কই জায়গা? কলাম কোফিশিয়েন্টে জায়গা, তাই তো? তো এই জিনিসটাও লিখতে পারো। এই নোটগুলো এক্সামে আইতো না, তবে এটা অবজারভেশন আগে যে আমি এই জিনিসগুলো অবজার্ভ করলাম, এগুলো লিখা দিই যে আমার এখানে রোটা ডুয়ালে কি হয়ে জায়গা? কলাম হয়ে জায়গা, বা ডুয়ালে কলামটা প্রাইমালে কি হয়ে জায়গা? রো হয়ে জায়গা। তো এই জিনিসটা লিখতে দিই, দা row coefficient of the primal problem,
primal primal constraints দেখি প্রবলেম না primal constraint become the column coefficient of the dual constraint become the column coefficient of the dual constraint আর আরেকটা এটাও লিখতে পারো যে প্রাইমাল প্রবলেম হইল গিয়ে প্রাইমাল প্রবলেম যদি ম্যাক্সিমাইজেশনে হয় তখন ডুয়াল প্রবলেম কি হয়ে থাকে মিনিমাইজেশন হয়ে থাকে আর প্রাইমাল প্রবলেম যদি মিনিমাইজেশনে হয় তখন ডুয়াল প্রবলেম কি হয়ে থাকে ম্যাক্সিমাইজেশন হয়ে থাকে তো এটিও লিখতে পারো যে একটা যদি ম্যাক্সিমাইজেশন টাইপ হয় দেন দ্য আদার উইল বি মিনিমাইজেশন টাইপ লিখতে পারো না লিখলেও কোনো সমস্যা নেই তো এগুলো আমরা অবজার্ভ করলাম আরো কিছু আছে এগুলো আর মানে আননেসারি ততটা ইম্পর্টেন্ট না দেখতেছে আমি আর লিখতেছি না আর কি আর আরেকটা এটাও কোন যায় যে তোমার ওই ধরো না আমি ম্যাক্স টু মিনে যাবো তো ম্যাক্স টু মিনে গেলে তোমার ওই লেস ইকুয়ালস টু টাইপ গিয়ে সে কিসে কনভার্ট হয়ে যাবে গ্রেটার ইকুয়ালস টু টাইপে যেমন ম্যাক্সে তোমার কনস্ট্যান্ট গুলো লেস ইকুয়ালস টু টাইপের থাকে ডুয়ালে গিয়ে সে গ্রেটার ইকুয়ালস টু টাইপে কনভার্ট হয়ে যাবে আর ধরো প্রাইমালে যদি মিনিমাইজেশন টাইপ থাকে তো মিনিমাইজেশনের গ্রেটার ইকুয়ালস টু গিয়ে কনভার্ট হয়ে যাবে লেস ইকুয়ালস টু হ্যাঁ এগুলো তুমি অবজার্ভ করে নিজেও ইয়ে করতে পারো তো এবার দুইটা রেজাল্ট আছে এই দুইটা রেজাল্ট খুব বেশি ইম্পর্টেন্ট এই দুইটা রেজাল্ট দেখতে রাখবে এই দুইটা রেজাল্টের বেসিসে এখন আমরা কোশ্চেন সলভ করব হ্যাঁ দেখো if any of the constraint in the primal problem if any of the constraint in the primal problem be a perfect equality then the corresponding dual variable is unrestricted in sign then the corresponding dual variable is unrestricted in sign unrestricted in এটা মানেটা কি এটা মানেটা হলো তোমার ধরো প্রাইমাল প্রবলেমে কোনো একটা কনস্ট্যান্টে ইকুয়ালিটি সিম্বল আয়া পড়ছে তো তখন ওই তার করসপন্ডিং এই যে তুমি ইকুয়ালিটি সিম্বলটা যে তোমার প্রাইমাল প্রবলেমে আছে তার করসপন্ডিং তুমি অবভিয়াসলি ডুয়ালে একটা ভেরিয়েবল পাইবা ওই ভেরিয়েবলে তোমার আনরেস্ট্রিক্টেড ইন সাইনে রাখতে হইব এটা এক নাম্বার রেজাল্ট আর আরেকটা রেজাল্ট হলো গিয়া সেম ওই ইফ এনি অফ দি constraint in the primal problem any of the variable এবার ইয়া না মানে উল্টাটা আর কি মানে প্রাইমাল প্রবলেমে যে ভেরিয়েবলটা থাকবো তোমার আনরেস্ট্রিক্টেড এটারে আমি ধরো কই গেল if any variable of the primal problem be unrestricted in sign then the corresponding constraint of the dual will be an perfect equality will be an perfect equality মানে তোমার পারফেক্ট ইকুয়ালিটি হইলে এটা ডুয়ালে গিয়ে সেটা আনরেস্ট্রিক্টেড ইন সাইন হয়ে যাবো আর প্রাইমালে যদি আনরেস্ট্রিক্টেড ইন সাইন হয় তখন গিয়ে সেটা ডুয়ালে এটা পারফেক্ট ইকুয়ালিটিতে কনভার্ট হয়ে যাবে এটা একটু দেখো আমি 2 মিনিট আইতেছি তারপরে এটা একটা একটা এক্সাম্পল করে নিলাম আজকে ক্লাসটা শেষ
তোমাদের কেমন আছো? সুরজিৎ তুই যদি ইকোনমিক্স পড়ে থাকস তাহলে দিস তো আমারে সেটা ইকোনমিক্স। ইকোনমিক্স। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তাহলে একটু পরে সেন্ড করো, আমার দুইটা অঙ্ক আছে, দুইটা অঙ্ক পড়ে তারপর সেন্ড করতেছি। 150 रुपया लगेगा। থাক লাগবে না। তোমাদের 100 দাও, 100। হ্যালো, আসুন রে। হ্যালো, রাতে আসিস যাওয়া না আছে। যাও না, কিছুক্ষণ পরে ছাইড়া যেতেছি। যেখানে কইছে কিটা যে পারফেক্ট ইকুয়ালিটি থাকলে আমরা আনরেস্ট্রিক্টেড লয়ে যাবো, আর আনরেস্ট্রিক্টেড থাকলে এটা আমরা পারফেক্টলি ইকুয়াল লয়ে যাবো। তো এমন একটা কোশ্চেন এবার দেখতে হইব যেটা পারফেক্টলি ইকুয়াল থাকবে, আর এটা আমি লয়ে যাবো আনরেস্ট্রিক্টেড। তো একটা কোশ্চেন আছে, তো এটা লেখো। এটা দাদা এজ চকলেট দিলাম, এক্সাম্পল। চকলেট। হ্যাকো আচ্ছা চকলেট দিলাম আমরা। চকলেট। হ্যাঁ। আচ্ছা আয়ো না, যেদিন নেক্সট ডেটে আইবে এদিন তোমরা নিয়ে আইও চকলেট, আপনাদের দিকে লইয়ে। ये क्या बात हुआ? হ্যাঁ, ये क्या बात हुआ? চকলেট আর খাইবা রেস্টুরেন্টে ঘুরে গেলে খাওয়ানো শেষ করবো না, বল কেমন মনতেছে? নেক্সট ডেটে আয়ো। দেখো, ফাইন্ড ডুয়াল অফ দি প্রবলেম। ফাইন্ড ডুয়াল অফ দি প্রবলেম। প্রবলেম দিয়ে সেটা আমি এইভাবে লিখলাম প্রবলেমটা। হ্যাঁ, ম্যাক্স জেড, ম্যাক্স জেড ইকুয়ালস টু 3x1 প্লাস x2 প্লাস x3 মাইনাস x4। ঠিক আছে, আর সাবজেক্ট 2 দিয়ে সেটা লিখতেছি এইভাবে, যে x1 প্লাস 5x2 প্লাস 3x3 প্লাস 4x4 লেস ইকুয়ালস টু 5, আর একটা হলো x1 প্লাস x2 ইকুয়ালস টু -1। আচ্ছা, আর আরেকটা সাথে আরেকটা আছে x3 মাইনাস x4 লেস ইকুয়ালস টু -5, আর x1 x2 x3 x4 গ্রেটার ইকুয়ালস টু 0। ঠিক আছে, তো চলো সলিউশন আমি স্টার্ট করলাম। তো সলিউশন স্টার্ট করার আগে দেখো এখানে একটা ইকুয়ালিটি আছে। এই যে ইকুয়ালিটি, এবার সবার আগে এখানে তো এটা তো ম্যাক্সিমাইজেশন প্রবলেম না, এটা ডুয়ালে নিয়ে যেতে দিব। তো ম্যাক্সিমাইজেশনে আমার স্ট্যান্ডার্ড ফর্মটা কি আসলো প্রাইমালের? ম্যাক্সিমাইজেশনের স্ট্যান্ডার্ড ফর্মটা আসলো আমার লেস ইকুয়ালস টু টাইপ থাকতে হবে কনস্ট্যান্ট গুলো। ম্যাক্সিমাইজেশনের প্রাইমাল প্রবলেম হয়ে গেল প্রথম জিনিস লিখতে। হ্যাঁ, যে সবগুলো লেস ইকুয়ালস টু টাইপ থাকতে হবে কনস্ট্যান্ট গুলো। আর এখানে আমি কনস্ট্যান্ট গুলোর দিকে যদি লক্ষ্য করি, যে একটা আছে লেস ইকুয়ালস টু, আর হ্যাঁ এটাও আছে লেস ইকুয়ালস টু, কিন্তু এখানে আছে ইকুয়ালস টু। আচ্ছা, এটারে আমি দুই ভাগে ভাগ করতে পারি।
তো এখানে আমি এটা রাফ করতেছি, হ্যাঁ, এটা আমি যদি দুই ভাগে ভাগ করি x1 প্লাস x2 গ্রেটার ইকুয়ালস টু -1 লিখতে পারি, আর একটা x1 প্লাস x2 লেস ইকুয়ালস টু -1 লিখতে পারি। তো লেস ইকুয়ালস টু -1 ওকে, নো, মানে কোনো সমস্যা নাই, কিন্তু এখানে গ্রেটার ইকুয়ালস টু -1 আছে, এটা আবার মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করলে আমি -x1 -x2 লেস ইকুয়ালস টু 1 লিখতে পারি। তো যেটারে আমি ডাইরেক্টলি লিখা দেবো আর কি। তো লেখো দ্য primal of the given problem is max z equals to 3x1 plus x2 plus x3 minus x4। তারপরে সাবজেক্ট 2 দিয়ে সেটা একটা একটা লেখা স্টার্ট করি। তো প্রথমে লিখি আমি x1 প্লাস 5x2, তারপরে প্লাস 3x3 প্লাস 4x4 লেস ইকুয়ালস টু 5, কোনো সমস্যা নেই। এরপরে x1 প্লাস x2, আর এখানে প্লাস 0 ইন্টু x3 প্লাস 0 ইন্টু x4 দিয়ে দিলাম আমি আমার নিজের থেকে, লেস ইকুয়ালস টু -1, এটাও কোনো সমস্যা নেই। কিন্তু এর পরেরটা কি হইব, x1 প্লাস x2 গ্রেটার ইকুয়ালস টু -1। এবার গ্রেটার ইকুয়ালস টু তো হইতে পারতো না, কারণ আমার গিভেন প্রাইমাল প্রবলেমটা ম্যাক্সিমাইজেশন টাইপ। তো আমি কি করব, সাথে 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 এটা মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করে দিই। তো -x1 -x2 প্লাস 0 ইন্টু x3 প্লাস 0 ইন্টু x4 লেস ইকুয়ালস টু 1। ঠিক আছে, এটা 3 নাম্বার কনস্ট্যান্ট গেল। আর লাস্ট কনস্ট্যান্টটা তো রয়ে গেছে, এটা 0 ইন্টু x1 প্লাস 0 ইন্টু x2, তারপরে প্লাস x3 মাইনাস x4 লেস ইকুয়ালস টু -5, যেখানে x1 x2 x3 x4 গ্রেটার ইকুয়ালস টু 0। আশা করি এইটুকু বুঝছো তোমরা। হ্যাঁ, এখানে আমি একটু দেখো সাইডে দিয়ে লিখেছি, তোমরা কিন্তু পরপর নিচে নিচে লিখবে এটা। তো এটা গেল আমার প্রাইমালটা আইলো। এবার এখান থেকে আমি যাবো ডাইরেক্ট ডুয়ালে। নেক্সট লেখো the dual of the problem is, but dual কি হইব, dual হইব max mean w equals to requirement vector গুলো আইব as a cost price, মানে 5 -1 1 -5, 5v1 minus v2 plus v3, তারপরে -5v4। ঠিক আছে, এরপর সাবজেক্ট 2 দিয়ে সেটা কি আইব, v1 plus v2 minus v3, v1 plus v2 minus v3, এটা আইব তোমার greater equals to কত আইব 3। তারপর নেক্সট 5v1 plus v2 minus v3, 5v1 plus v2, 5v1 plus v2 minus v3 greater equals to এটা আইব তোমার -1। greater equals to -1 নাকি 1 রে, greater equals to 1 1 only 1। নেক্সট এরপরে আইব তোমার 3v1, না, হ্যাঁ, 3v1 দেন প্লাস v2 নাকি 3v1 প্লাস v2, আচ্ছা v1 প্লাস v2 এখানে আইছে প্রথমে v1 প্লাস v2 প্লাস মাইনাস v3 গেটা ইকুয়াল টু 3 আইছে, তারপরে 5v1 এটা গেটা ইকুয়াল টু 3 আইছে। এবার নেক্সট আইবো কি, তার নেক্সট এখানে আইবো 3v1 v2 v3 তো নাই, আর v4 ডাইরেক্ট 3v1 প্লাস v4, 3v1 প্লাস v4 এটা আইবো তোমার গ্রেটার ইকুয়ালস টু 1। লাস্ট আইতাছে 4v1 মাইনাস v4 গ্রেটার ইকুয়ালস টু -1, 4v1 মাইনাস v4 গ্রেটার ইকুয়ালস টু -1, আর সাথে v1 v2
v4 সবগুলা কি থাকে এটা ইকুয়াল টু 0। তো এইটা তো আনলাম আমি কিসে, তোমার ডুয়াল প্রবলেমে। এবার এই থিওরামে কি কইছে, থিওরামে এই কথা কইছে যে তোমার যদি পারফেক্ট ইকুয়ালিটি থাকে তো তার করসপন্ডিং তোমার ডুয়াল ভেরিয়েবল গুলা মাস্ট বি আনরেস্ট্রিক্টেড উইথ ইউ। ঠিক আছে, এবার ইকুয়ালিটি দেখো তো, ইকুয়ালিটি যখন ইকুয়ালিটিরে আমি ব্রেক করছি তো তখন আমি কোন কোন ভেরিয়েবল গুলা পাইতাছি, এই ইকুয়ালিটিরে কিন্তু আমি এখানে ব্রেক করছি আর এখানে আমি অন্য কালার দিয়ে দেখাচ্ছি, এখানে ব্রেক করছি আর এখানে, মানে সেকেন্ড আর থার্ড এই কনস্ট্যান্টে গিয়ে ইকুয়ালিটিরে ব্রেক করছি আমি। তো এই সেকেন্ড আর থার্ড কনস্ট্যান্টের লিগে আমার ভেরিয়েবল গুলা কি আইছে, v2 আর v3 আইছে। তো এইভাবে তুমি v2 আর v3 লিখলে হইতো না, এটাকে তুমি আনরেস্ট্রিক্টেড কিছুতে কনভার্ট করতে হইব। তো ওই জিনিসটা করার লিগে আমরা নেক্সট কাজ কি করব জানো নি, নেক্সট কাজ হইব কি আমার, এটাতে দেখো, আর এটা সবসময় মনে রাখবা, এটা তুমি v2 v3 আছে না, এটা কমন নিতেই পারবা সব সময়, যদিও এই কোশ্চেনে তোমার অলরেডি কমন হয়ে গেছে। এখানে আমি লিখতে পারুম যে ধরো অর দিয়ে আসলে লিখতে পারো, বা the dual problem is, লিখতে চাই এইভাবে লিখতে পারো, মিনিমাম অফ w equals to 5v1 মাইনাস, আমি এখানে v1 v2 মাইনাস v3 নিয়ে নিলাম, মাইনাস 5v4 লয়ে নিলাম, সাবজেক্ট টু দিয়ে সেটা v1 তো v1 এ আছে, প্লাস v2 মাইনাস v3 আমি একসাথে করলাম, এটা ইকুয়াল টু কে রে v2 আর v3 আমি একসাথে করতেছি, কারণ v2 আর v3 আমার ওই ইকুয়ালিটি কনস্ট্যান্টের লেখা কিন্তু আইছে আমার। তারপরে 5v1 প্লাস v2 মাইনাস v3 গেটার ইকুয়াল টু 1 করলাম। নেক্সট এখানে তো নাই, 3v1 প্লাস v4 গেটার ইকুয়াল টু 1, আর লাস্ট 4v1 মাইনাস v4 গেটার ইকুয়াল টু মাইনাস 1। ঠিক আছে, এখানে লিখে দিলাম v1 v2 v3 v4 গেটার ইকুয়াল টু 0। এবারও শেষ হইতো না, এখন লাস্ট আরেকটা কথা আছে এখানে, এরপরে লিখি আমি therefore the dual problem is, এখানে the dual problem is written as লিখতে হবে, written as। এবার এই v2 মাইনাস v3 রে নতুন একটা ভেরিয়েবল আমি ধরে নিতেছি, mean w equals to 5v1 মাইনাস, এটার আমি u ধরে নিই, হ্যাঁ, তারপর এখানে লিখলাম আমি মাইনাস 5v4, সাবজেক্ট টু দিয়ে সেটা, এটা লিখি আমি v1 প্লাস u গ্রেটার ইকুয়ালস টু 3, 5v1 প্লাস u গ্রেটার ইকুয়ালস টু 1। তারপর এখানে লিখি আমি 3v1 প্লাস v4, 3v1 প্লাস v4 গ্রেটার ইকুয়ালস টু 1, আর 4v1 মাইনাস v4, 4v1 মাইনাস v4 গ্রেটার ইকুয়ালস টু মাইনাস 1। তারপর এখানে v1 কমা v4 গ্রেটার ইকুয়ালস টু 0 and u is unrestricted, restricted। তোমার মনে আছে কিনা না, যে আনরেস্ট্রিক্টেড আমরা এইভাবেই লিখতাম, যে x3 যদি আনরেস্ট্রিক্টেড হয় তখন x3 এর আমরা কি লিখতাম, x3 ড্যাশ মাইনাস x3 ডাবল ড্যাশ। ঠিক আছে না, তো এখানে তোমার এই এই জিনিসটারে তুমি লেখার সময় ধরো v2 ড্যাশ মাইনাস v2 ডাবল ড্যাশও লিখতে পারো, বা v2 v3 দিয়ে লেখার কোনো সমস্যা নাই। তারপরে এই v2 মাইনাস v3 এটাকে তোমার কমন নিতে হবে। তুমি v3 মাইনাস v2 নিলে হইতো না, v3 মাইনাস v2 নিলে হইতো না, তোমার v2 মাইনাস v3 টাই তোমার কমন নিতে হবে। ঠিক আছে, তো দেখো তো এইটুকুতে কারো কোনো ধরনের কোনো ডাউট আছে কিনা। তুমি যখনই এই ধরনের পারফেক্ট স্কোয়ার পাইবা তখন তুমি এইভাবে ব্রেক করবা। এবার ব্রেক যে করতেছো তুমি কোন কোন ভেরিয়েবলের লিগে এখানে ব্রেকটা করতে পারতেছো, এইখানে v2 আর v3 এই দুইটা ভেরিয়েবলের লিগে কিন্তু তুমি ব্রেকটা করতে পারতেছো। ঠিক আছে, বা ব্রেক করার পরে এই দুইটা ভেরিয়েবল তুমি ডুয়ালের মধ্যে ইন্ট্রোডিউস করলা। এবার এখানে দুইটা ভেরিয়েবল হইলে হইতো না, এটারে তোমার একটা ভেরিয়েবল হিসেবে নিতে হইব, কে রে, কারণ কনস্ট্যান্ট তো আসলে একটা না, তো এটারে তুমি একটা ভেরিয়েবল হিসেবে তোমার নিতে হইব। নিয়ে আসেরা এমনি তো লেখার সময় আমি যখন ডুয়ালে কনভার্ট করছি তখন দুইটা ভেরিয়েবল হিসেবে নিছি, v2 আর v3। এবার লাস্টে দিয়ে এসে কি করছি, ওই v2 মাইনাস v3 রে আবার একটা নতুন
কনস্ট্যান্ট হিসেবে আমি ইন্ট্রোডিউস করছি যার নাম হলো, সরি নতুন ভেরিয়েবল হিসেবে আমি ইন্ট্রোডিউস করছি যার নাম হলো ইউ। আর ইউ যেখানে কি তাই ইউ লেখা যেখানে আনরেস্ট্রিক্টেড। ঠিক আছে, এখানে লিখে দিই where u equals to v2 minus v3। দেখো তো এইটুকুতে কারো কোনো ধরনের ডাউট আছে কিনা না? কোনো ডাউট থাকলে আমার জিজ্ঞেস করতে পারো। স্যার রেজাল্ট হ্যাঁ এই রেজাল্টটা, হ্যাঁ ওই আনফিটেড রেজাল্ট। আচ্ছা এখানে ওই এতটুকু বুঝছো না, এই জিনিসটা বুঝছো না, এই জিনিসটা। হ্যাঁ তো এবার ভি টু মাইনাস ভি থ্রি রে তুমি কিছু একটা ধরে নাও আর কি। আমি ইউ ধরে নিছি, তুমি ইউ না ধরে ভি ধরতে পারো, তোমার ইচ্ছে হইলে অন্য কিছু ধরতে, তুমি পি ধরতে পারো, অসুবিধা নেই। তো এখানে ইউ ধরে নিলাম। তো ইউর ভ্যালু কত? ইউ ভ্যালু হলো ভি টু মাইনাস ভি থ্রি। এবার এই ভি টু মাইনাস ভি থ্রির মধ্যে কে বড় কে ছোট তুমি কিছু তো কইতে পারতেছো না। যদি ভি টু মাইনাস ভি থ্রি দুটোটা সমান হয় তখন রেজাল্ট কত হবে? জিরো। যদি ভি টুটা বড় হয় তখন রেজাল্ট কি হবে? গ্রেটার দেন জিরো, মানে ইউ এর ভ্যালুটা। যদি ভি থ্রিটা বড় হয় তখন মানে ইউটা কি হবে? লেস দেন জিরো। মানে এখানে আমি সাইন সম্বন্ধে কিছু কইতে পারতাছি না। তো দ্যাটস ওয়াই ইউ ইজ আনরেস্ট্রিক্টেড ইন সাইন। দেখো তো এই জিনিসটা বোঝা গেল কিনা না। এবার সেম ভাবে আরেকটা কোশ্চেন করি, যেখানে লাস্ট মানে প্রাইমালে আনরেস্ট্রিক্টেড থাকবো, ডুয়ালে গিয়ে সেটা আমি এটা ইকুয়ালিটিতে কনভার্ট করে দেবো। প্রাইমালে আনরেস্ট্রিক্টেড থাকবো, ডুয়ালে গিয়ে সেটা আমরা এটা ইকুয়ালিটিতে কনভার্ট করে দেবো। স্যার করাইবা স্টুডেন্ট নাই, কাল তো আবার করাইতে হবে আমার এটা। অসুবিধা কেউ নাইনি? দুইজন তিনজন। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে অতটুকু থাকি, তাহলে নেক্সট ডেটে ডিসকাস করবো এটা। দাদা আইলে কাল তো আবার করানো লাগবো তারা। কালকে সকালে পড়ার মতো পড়াইতাম নাকি? হ্যাঁ কো ওই দিনকার ডেটটা আমি ক্লাসটা করতে আসছি না, এটা দিয়ে দিছো না। ও এটা আচ্ছা দিয়া দেবো দিয়া দেবো, আমার মনে আসলো না রে। ঠিক আছে, তোমরা গ্রুপের মতো সবসময় একটা মেসেজ করে রেখে দিও।